নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বাংলাদেশ ভিত্তিক আল কায়দা নেটওয়ার্কের সাথে জড়িত সন্দেহভাজনদের সন্ধানে এবার ত্রিপুরায় হানা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। সোমবার তেতাইয়া মোড়ায় কাউসার আহমেদের বাড়িতে হানা দেয় এনআইএ। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত ২৭ কিলোমিটার এলাকা শুধুমাত্র রাজ্যের জন্যই নয়, হুমকি হয়ে দাঁড়িয়েছে গোটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত অংশ দিয়ে অনুপ্রবেশের বিষয়টি নিয়ে আগেই রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলিও। এবার ত্রিপুরায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্কের সন্ধান পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আল কায়দার ষড়যন্ত্রের অংশ হিসেবে অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছে ভারত বিদ্বেষী বাংলাদেশি মৌলবাদী সংগঠনগুলো। ঘটনার তদন্তক্রমে সোনামুড়া মহকুমার অধীনে তেতাইয়া মুড়ায় কাউসার আহমেদের বাড়িতে অভিযান চালায় এনআইএ। তবে অভিযানের সময় অভিযুক্ত বাড়িতে না থাকার কারণে পরবর্তী সময়ে যাত্রাপুর থানায় চলে যায় এনআইএর দলটি। পরবর্তী সময়ে ২১ নভেম্বর সকাল ১১টায় আহমেদাবাদের এনআইএ দপ্তরে উপস্থিত হওয়ার জন্য একটি নোটিশ জারি করে ফিরে যায় এনআইএ দলটি। নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার কার্যকলাপকে সমর্থন ও অর্থায়ন করার জন্য সন্দেহভাজন ব্যক্তিদের সন্ধানে ৫ রাজ্য সহ মোট ৯টি স্থানে একযোগে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে এনআইএ। গোটা অভিযানে অভিযুক্তদের বিশদ ব্যাংকিং লেনদেন, মোবাইল ফোন সহ ডিজিটাল ডিভাইস এবং সন্ত্রাসবাদী অর্থায়নের কার্যকলাপ সম্পর্কিত প্রমাণ এবং অপরাধমূলক নথি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে এনআইএ। সন্দেহভাজন ব্যক্তিরা যাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে তারা বাংলাদেশ ভিত্তিক আল কায়দা নেটওয়ার্কের সহযোগী। ২০২৩ সালের একটি মামলা এনআইএর চলমান তদন্তের অংশ ছিল এই অভিযান বলেও জানিয়েছে এনআইএ। গত বছরের নভেম্বর মাসে ৪ বাংলাদেশি নাগরিক মুন্না খালিদ আনসারি উর্ফে মুন্না খান, আজহারুল ইসলাম জাহাঙ্গীর উর্ফে আকাশ খান, আব্দুল লতিফ উর্ফে মমিনুল আনসারি এবং পঞ্চম অভিযুক্ত ভারতীয় নাগরিক ফরিদকে গ্রেফতার করে এনআইএ। আল কায়দার সন্ত্রাসী কর্মকাণ্ড প্রচার করা এবং ভারতের নির্দোষ যুবকদের উগ্রবাদী করার উদ্দেশ্য ছিল গ্রেফতার হওয়া যুবকদের তাদের স্বীকারোক্তি মূলেই তাদের সহযোগীদের সন্ধানে এই হানা বলে জানিয়েছে এনআইএ। তারা সক্রিয়ভাবে ভারতের দুর্বল মুসলিম যুবকদের উগ্রবাদীকরণ এবং অনুপ্রাণিত করা, আল কায়দার সহিংস মতাদর্শ ছড়িয়ে দেওয়া, তহবিল সংগ্রহ এবং আল কায়দার কাছে এই তহবিল হস্তান্তর করার জন্য সক্রিয়ভাবে জড়িত ছিল বলে জানিয়েছে এনআইএ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই ভারতের আভ্যন্তরীণ পরিস্থিতি জটিল করে তোলার জন্য সক্রিয় হয়ে উঠেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলো। আর এক্ষেত্রে দোসর হয়ে উঠেছে বাংলাদেশের ভারত বিদ্বেষীরা। আসাম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত পথে ক্রমবর্ধমান অনুপ্রবেশেও তাদের ষড়যন্ত্রের অংশ বলে জানতে পেরেছে গোয়েন্দা এজেন্সিগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফার ৪৩টি আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বুধবার। এক্ষেত্রে প্রথম দফায় প্রার্থী রয়েছেন মোট ৬৮৩ জন। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বুধবার। প্রথম দফার নির্বাচনে ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৩টিতে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ পর্ব। এক্ষেত্রে ভাগ্য পরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর। প্রথম দফায় ভোট গ্রহণ পর্বে মোট ভোটারের সংখ্যা ১,৩৭,০০,০০০। প্রথম দফায় মোট ১৫,৩৪৪টি বুথে ভোট গ্রহণ হবে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার বাকি ৩৮টি আসনে ভোট গ্রহণ পর্ব। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য ওই দিনই হবে ভোট গ্রহণ। ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, তার পুত্র বাবুলাল, ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোরের স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোরা এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা। অপরদিকে রয়েছেন কংগ্রেস প্রার্থী এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস অজয় কুমার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর ওরাও। ঝাড়খণ্ডে ক্ষমতার চাবিকাঠি সাঁওতাল পরগনার ৬টি জেলার ভোটারদের রয়েছে বলেই অনুমান করা হয়। শুধু তাই নয়, এই অঞ্চল থেকে যিনি ভোটের নিরিখে এগিয়ে থাকেন রাজ্যে তার সরকার গঠনের সম্ভাবনাও প্রবল হয়ে ওঠে। এই অঞ্চল থেকেই ঝাড়খণ্ড ২ মুখ্যমন্ত্রী পেয়েছে শিবু সোরেন এবং হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডে আসন্ন নির্বাচনে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কাছে এই অঞ্চল প্রেস্টিজের প্রশ্ন বলেই ধারণা করা হয়। অন্যদিকে আবার
ক্ষমতায় আসার জন্য বিজেপির কাছে এই অঞ্চলটা একটা গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক সেই কারণেই বিজেপি এই অঞ্চলে নির্বাচনী প্রচারের শুরু থেকে আদিবাসী ঐতিহ্য রক্ষা, বাংলাদেশে অনুপ্রবেশের কারণে আদিবাসীদের ঝুঁকি রয়েছে বলে দাবি জানানো এবং এই অঞ্চলের জনবিন্যাসকে কেন্দ্র করে ইস্যু তৈরি করতে শুরু করেছে। এমনকি বুধবারের নির্বাচনের আগে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে আদিবাসী জমি দখল হয়ে যাওয়ার বয়ানের ভিত্তিতেই পুরোপুরি প্রচারণা চালিয়েছে বিজেপি। এমনকি সামাজিক মাধ্যমে তাদের একটি প্রচারণামূলক ভিডিও চিত্রে হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিহারের রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব একসঙ্গে বসে মুসলমান তোষণের পরিকল্পনা করছেন বলে প্রচার করেছে বিজেপি। অপরদিকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ঝাড়খণ্ড জনাধিকার মহাসভা নামের একটি আদিবাসী অধিকার মঞ্চ তৈরি হয়েছে ঝাড়খণ্ডে। বিজেপির শীর্ষ নেতৃত্ব রাজ্যে ঘৃণার বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করে রাজ্যের মুখ্য সচিব ও পুলিশ মহানির্দেশকের কাছে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে ঝাড়খণ্ড জনাধিকার মহাসভা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথমান্ত ওএনজিসি চেস চ্যাম্পিয়নশিপ 2024-এর সফল আয়োজন করেছে নবরত্ন কোম্পানি, ওএনজিসি ত্রিপুরা এসেট, ওএনজিসি অফিসার্স ক্লাব এবং ওএনজিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় আয়োজিত হয় এই প্রতিযোগিতা। বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার বিকাশ এবং দক্ষতা প্রদর্শনের উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছে ওএনজিসি ত্রিপুরা এসেট কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ওএনজিসি ত্রিপুরা এসেটের ইডি এসেট ম্যানেজার কৃষাণ কুমার সহ সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। শিশু, তরুণ এবং সংস্থার বরিষ্ঠ আধিকারিক সহ মোট 56 জন প্রতিযোগী অংশ নেয় এই টুর্নামেন্টে। যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের প্রধান সড়কে পথ অবরোধ। নবজয়পাড়া থেকে চেম্বুয়া হয়ে চেলাকাং পর্যন্ত দীর্ঘ 6 কিলোমিটার বেহাল রাস্তা গত প্রায় 10 বছর যাবৎ সরকার থেকে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। তাই মঙ্গলবার রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে নামলেন এলাকাবাসী। যতনবাড়ি থেকে করবুক যাতায়াতের রাস্তায় সকাল 7টা থেকে এলাকাবাসী পথ অবরোধে নামলে রাস্তার দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে। ফলে রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। করবুকের চেম্বুয়া এলাকা যাতায়াতের একমাত্র রাস্তাটির এতটাই বেহাল দশা যে রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষক, ছাত্রছাত্রী সবাইকে প্রায় প্রতিদিনই স্কুলে পৌঁছতে দেরি হয়। এমনকি অসুস্থ হলে সঠিক সময়ে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়াও সম্ভব হয় না। এই রাস্তাটি সারাইয়ের জন্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এসব নানান কারণে এলাকাবাসী পথ অবরোধে নেমেছে বলে জানিয়েছেন। আজ অবধি কত সরকার, সিপিএম হোক বা কংগ্রেস হোক, তারপরে এই মোদী সরকার হোক, আমাদের এই সিম্বাদেরকে নগণ্য করে রাখে। সেই জন্য আমরা ভোটার সময় হচ্ছে আমাদের এখানে গিয়ে হাহাকার করতে থাকে যে কোনো সরকার, যে কোনো প্রার্থী এসে রাস্তাঘাট ওদেরকে দেখে তখন, পানীয় জলের জন্য ও তো দেখে তখন, কিন্তু ভোটার শেষ হওয়ার পর্যন্ত আর কোনো এখানে নেতা নেত্রী যাননি। এই কারণে আমরা গভীর দুঃখ। সেই গভীর দুঃখকে প্রকাশ করতে গেলে অনেকে খারাপ পেতে পারে, কিন্তু প্রকাশ যদি করতে না থাকেন তাহলে। বাইখোরা ওএনজিসিতে কর্মরত শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাক দিল মঙ্গলবার। দাবি না মানা হলে তাদের আন্দোলন জারি থাকবে বলে জানানো হয় শ্রমিকদের তরফ থেকে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোরা এলাকায় ওএনজিসিতে বম ব্লাস্টের কাজ চলছে। এই কাজে প্রায় 500 থেকে 600 শ্রমিক নিযুক্ত রয়েছেন। শ্রমিকদের অভিযোগ, কাজে যোগদানের পূর্বে চুক্তি অনুযায়ী শ্রমিকদের 580 টাকা মজুরি ও সপ্তাহে একদিন ছুটি দেওয়ার কথা থাকলেও শ্রমিকদের দৈনিক 400 টাকা করে মজুরি দেওয়া হচ্ছে। এমনকি সপ্তাহে একদিন ছুটিও তাদের দেওয়া হচ্ছে না। তাই কর্মরত শ্রমিকরা তাদের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলনে সামিল হয়ে কর্মবিরতির ডাক দেন। শ্রমিক দরদি ভারতীয় মজদুর সংঘ শ্রমিকদের দাবি নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মজুরির অর্থ থেকে মোটা অঙ্কের অর্থ শান্তির বাজারের শ্রমিক সংগঠনের 2 নেতৃত্বের পকেটে যাচ্ছে বলেও অভিযোগ। শ্রমিকদের পাওনা মিটিয়ে না দিলে আন্দোলন জারি থাকবে বলে জানানো হয় শ্রমিকদের তরফ থেকে। আমাদেরকে কোনো দেখানো হয়েছে না এখনো। তাছাড়া এগ্রিমেন্ট হলো তারা নিজে এখন মানে কিছুক্ষণ পরে বানাতে পারে, সেটা তো আমরা জানি না কিভাবে বানাতেছে, কি কোথায় থেকে আনছে সেটা তো আমরা জানি না। আপনাদের বিএমএস থেকে কোনো সাহায্য করছে না?
এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।